পানিকে যদি মুঠো করে ধরতে চান তাহলে সে নিচে পড়ে যাবে, কিন্তু একে যদি বয়ে যেতে দেন তাহলে পানি তার রাস্তা নিজেই তৈরি করে নেবে। একইভাবে যখন আপনার জীবনে যা কিছু হচ্ছে আর আপনি তার কিছুই বুঝতে পারছেন না, তাহলে শান্তভাবে জীবনকে দেখতে থাকুন। সময় আসলে জীবন তার রাস্তা নিজেই বেছে নেবে। অন্ধকারে নিজের ছায়াও সাথে থাকে না, আর বৃদ্ধ বয়সে নিজের সন্তানও পাশে থাকে না। সারাটা জীবন কষ্ট করেছেন যার জন্য, দেখবেন আপনার খারাপ সময়ে সেও আপনার সাথে থাকবে না। একা থাকার মধ্যেও একটা ব্যাপার আছে, মনে বিশ্বাস থাকে যে কেউ ছেড়ে যাবে না, আর আশাও থাকে না কারোর ফিরে আসার। জীবনের সব সুখ ও দুঃখের কারণ হলো আমাদের মন। তাই যখন মনের কথা না শুনে ব্রেনের কথা শুনবেন, সেদিন থেকে কেবল সুখ ও দুঃখ নয়, শুধু আনন্দে থাকবেন। আপনি যতই খারাপ পরিস্থিতিতে থাকেন না কেন, আপনার আপনজন যদি খারাপ থাকে তবে তাকে অবশ্যই বলুন, চিন্তা করো না, আমি তো আছি। সম্পর্ক আপনার এমন হওয়া দরকার যার জন্য আপনার গর্ব হবে। কাল যতটা ভরসা ছিল আজ তার থেকেও বেশি হবে। সম্পর্ক তো সেটা নয় যেটা কেবল সুখ ও দুঃখের সময় সাথে থাকবে। সম্পর্ক তো সেটা যেটা আপনাকে আপন হওয়ার অনুভূতি দেবে। দিনে অন্তত একবার হলেও তার সাথে কথা বলুন যার সাথে কথা বলে আপনি আনন্দ পান, কিন্তু একবার অবশ্যই তার সাথেও কথা বলুন যে আপনার সাথে কথা বলে আনন্দ পায়। লবণ যতই পরে থাকুক না কেন সেখানে একটা পিঁপড়েও যায় না, কিন্তু চিনির একটি দানা পরে থাকলেও হাজারো পিঁপড়ে সেখানে চলে আসে। ঠিক একইভাবে যে মানুষের স্বভাব মিষ্টি তার কাছে মানুষ অটোমেটিক ছুটে আসবে। আর যদি লবণের মতো তেতো হয়ে থাকেন তাহলে যতই ডাকেন না কেন কেউ আপনার কাছে আসতে চাইবে না। তাই নিজের মুখের কথাকে মিষ্টি করুন। কেউ আপনার জন্য টাকা খরচ করবে, আবার কেউ আপনার জন্য তার সময়কে খরচ করবে, কিন্তু যে সময়কে খরচ করছে তাকে সবসময় বেশি গুরুত্ব দেবেন, কারণ সে আপনার পেছনে সেই মুহূর্ত খরচ করেছে যা সে কখনোই ফেরত পাবে না।